কি অবস্থা গাইজ? আসসালামু আলাইকুম, হ্যাপি নিউ ইয়ার। ভাই তোদের মার্ক দেখে তো আমার অবস্থা খারাপ। কি মার্ক? এটা রাফিন কি টাইপের কোশ্চেন করলি? ওয়ালাইকুম আসসালাম। সবাই কই? সবাই কি ঘুমাইতেছে? হ্যাঁ, ডিকশন তো লেখা যাবেই, ডিকশন আর সিনট্যাক্স তো সবকিছুতে লেখা যায়, বাট ইউ হ্যাভ টু এক্সপ্লেইন আ প্যাটার্ন, লাইক when you are identifying a diction, হ্যাঁ, like if you just identify one particular thing, that is not enough. You have to identify a pattern, like let's say ওই যে এটা যে ডিকশনের যে ফেমাস এক্সাম্পল ছিল যে আম, এই গ্রেট এক্সপেকটেশনস এ যে পজিটিভ ওয়ার্ডস নেগেটিভ ওয়ার্ডস দ্য প্লে উইথ ওয়ার্ডস এরকম ক্রিয়া করতে হবে আপনাদের এই জিনিসটা। ইয়ে, সো আমরা আজকে ক্লাসের সলিউশন করব এই এক্সামের। তার আগে হচ্ছে শুরু করি। অবস্থা দেখেন। হ্যালো মিসেস মোনাইজা, কি অবস্থা? কি বাজে অবস্থা। লামিয়া আর রাফিনের অবস্থা একটু ভালো। সুমেরা কেন খারাপ করছে? ওভারঅল মার্কস আই থিঙ্ক 35 এর উপরে ক্রস করছে, উইচ ইজ গুড। ভালো ভালো। তালিন ইউ কুড হ্যাভ ডান বেটার। সাউদা ঠিক আছে। হুম হুম। আজিজুল আউসাফ, এর তো খুব বাজে অবস্থা। না তালিন ঠিক আছে, ইউ ক্যান ইজিলি ক্রস 40, সমস্যা নাই। আফিফ, আফিয়া, আফিয়া নেহা, তাসিম, এগুলো সব দিদার গুড মার্কস, ইউ গাইজ উইল ডু ওয়েল, সমস্যা নেই। তোমাদের অবস্থা ভালো। আজিজুল কি ঘাস কাটছিলি? ফাহমিদা কি করছে আমি জানি না। ফারাজ তো খারাপ না, খারাপ করেনি। ফারদিন ডিড ওয়েল। তাজওয়ারের কাছ থেকে এক্সপেক্টেড বেটার, কারণ তাজওয়ার এই মার্ক হচ্ছে অলরেডি ক্লাস 8-এ থাকতে পায় আসছে, সো তাজওয়ার যে পড়াশোনা করতেছেন এটা বোঝা যাচ্ছে। এইসব বলে লাভ নেই, আমি তোরে ফোন করে রিসেন্টলি গালাগালি করতে মন চাই। তুই এ হচ্ছে এই 70% মার্ক তুই হচ্ছে ক্লাস 8-এ পেয়ে আসছিস, বাই দিস টাইম ইউর মার্ক শুড বি অ্যারাউন্ড 90%। মাহফুজরা তো নিউ, ও তো অন্য ব্যাচে শিফট করে। মাহফুজুর অবস্থা খারাপ নেই। মোনাইজার যে কি হইলো আমি বুঝলামই না। ক্যাপ্টেন, ইউ হ্যাভ লেট মি ডাউন। আচ্ছা, মুতাসিম আর একটু বেটার করতে পারবে। নাবিলানুর ঠিক আছে। আরিন, আরিন কপালে মায়ের আছে মায়। 33 is not actually that bad. Come on, হ্যাঁ, not actually that bad, but 40 ক্রস করলে ভালো লাগতো। হুম হুম হুম। রাফা দাদা খারাপ করলো কেন? সুমাইয়া এক্সপেক্টেড মাচ বেটার। রাবাবের ঠিক আছে। তালিম 40 উপর থাকলে ভালো হতো। তানভীর যে কি করছে ভ্যালোরেন্ট খেলে,
তনয়, ঠিক আছে, চলবে, সমস্যা নেই। নেক্সট এক্সামে আরো বেটার করতে হবে। কোনোভাবে কোনোভাবে তো আইনের আসলে লাভ নেই। হ্যাঁ, আইন আপনার ভালো করতে হবে আরো। সো আল্লাহ, আমার আপনারা কি কপি দেখেন নাই? কপি গুগল ক্লাসরুমে যে দেখেন, আমি তো সবারটা রিটার্ন করে দিছি, তাই না? সুহা, আপনার কপি দেখেন, আপনার তো এখানে নাম কোনটা? রায়ান আপনাদের নাম কোনটা? আমি তো এখানে সব কপি দিয়ে দিছি। টার্নিং টু মানে কি? এই মেয়ে, তুমি তো এখন টার্নিং করছো, এটা কপিটা তো একটু আগেও ছিল না। নাকি ইয়েস, রিটার্ন করতে বা কিছু করতে ভুলে গেছো? উনি এখন সাবমিট করতে, মাই গড! আপনি যে আপলোড করার পর যে সাবমিটে ক্লিক করতে হয়, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওটা ব্যাপার না, দেখতেছি। সুহা, আপনার অ্যাকাউন্ট কোনটা? সুহা তো 39%, নট দ্যাট ব্যাড অ্যাকচুয়ালি। আর 40 ক্রস করলে আরো ভালো করতেন, বাট ইটস কোয়াইট গুড, সমস্যা নেই। ফারহানের চেয়ে তুই কেমনে বেশি পেয়েছিস? ফারহান পেয়েছে 51। ও ও- ও তো প্রেম করতে ব্যস্ত, ওর কি পড়াশোনার দিকে মন আছে নাকি? ইনশাল্লাহ সো আপনি পারবেন। আচ্ছা, এনিওয়ে গাইজ, লেটস গেট ব্যাক টু দ্য কোশ্চেন পেপার। দিস ইজ ইউর কোশ্চেন পেপার, রাইট? সেকশন বিটা একটু দেখি। Write a letter to your friend encouraging him or her to take an interest in art. Um, you should include the ways you can learn about art, different types of art, why art is important. So ভালো করছিস কামরান। Um, এখন যেটা হচ্ছে যে লেটারটা হচ্ছে, এটা ইনফর্মাল লেটার। আমি দেখছি যে আপনাদের কপিতে অনেক সময় চেকিং এর সময় মোস্তাকিম বসে যে রাইট সাইডে লিখতে। নর্মালি আমরা যেটা করি, ফর্মাল লেটার গুলো হচ্ছে লেফট সাইডে লিখি, আর ইনফর্মাল লেটার হচ্ছে ডেট আর অ্যাড্রেসটা যদি দিয়ে থাকি ওটা রাইট সাইডে লিখি। বাট ওইটার জন্য কিন্তু আপনাদের মার্ক কাটা যায় না, বিকজ বোথ আর অ্যাকসেপ্টেড। ইভেন এর ফরম্যাটে আপনাদের এর অ্যাড্রেস হচ্ছে নেসেসারি না, আমি বলছি অ্যাড্রেস হচ্ছে আননেসেসারি। ঠিক আছে, অ্যাড্রেস হচ্ছে না দিলেও কোনো সমস্যা নেই। ফরম্যাটের জন্য আপনাকে মার্ক কাটে না, আপনার ফরম্যাট ভুল যাওয়ার কথা না। আপনার ফরম্যাট যদি লেফট সাইডে লিখে লিখে থাকেন, ওটা যদি ওটা ওয়ার্নিং দিছে বা কিছু না, ওটার জন্য মার্ক কাটবে না, ওটার জন্য মার্ক কাটেন নাই। সো আপনার যদি সেকশন বি খারাপ হয়ে থাকে, দ্য রিজন ইজ নট ইয়োর ফরম্যাট। ঠিক আছে? না শারিয়ার, উই আর জাস্ট স্টার্টেড ডিসকাসিং, সমস্যা নেই। আচ্ছা, সো আমরা, দিস ইজ টেক্সট ওয়ান and this takes two, right? So what we will do today, আমরা হচ্ছে মানে আপনাদের কাছে ক্লাসটা আমি করাই, আমি আপনাদেরকে পেপারটা মার্কসিং দিয়ে দিব। সো ইউ হ্যাভ ইউর কপি, ইউ হ্যাভ ইউর মার্কসিং, অ্যান্ড আপনারা একটু অ্যান্সার গুলো মিলাবেন যে আপনার কি কোনো জায়গায় পয়েন্ট বাড়তো কিনা বাড়তো না। ইটস ভেরি পসিবল যে আপনি ধরেন একটা কোশ্চেনে ইউ থিঙ্ক যে আপনি ওখানে 9 পাওয়ার কথা, বাট আপনাকে 7 দেওয়া হয়েছে। দিস আর দ্য থিংস দ্যাট ইউ নিড টু স্টাডি। আপনি যখন এই প্রবলেমগুলো নিজেরা খুঁজে বের করবেন, লাইক আপনারা টেক্সট মানে ইংলিশ কিন্তু জিনিসটা একটু ডিফারেন্ট ফ্রম আদার কপিজ। যেমন আপনি ধরেন যদি ম্যাথ কপিটা পাইলেন লেটস সে, এন্ড আপনি দেখলেন ম্যাথস ইউ গট অ্যারাউন্ড 80% অফ দ্য মার্কস, আপনি কপি রেখে দিলেন, কারণ আপনি জানেন ম্যাথসে হচ্ছে মোটামুটি চেকিং এ সমস্যা হয় না। বাট ইংলিশে কিন্তু চেকিং এ সবসময় সমস্যা হবে, হ্যাঁ, এটা আমি বলে দিচ্ছি। যেমন আমি যদি একটা কপি চেক করি, আমি একরকম মার্কিং করবো, মোস্তাকিম চেক করলে মার্কিং করবো, যদি দেয়ার ইজ সাম আদার টিচার, লেটস সে অন্য কোনো ইংলিশ টিচার, আহমেদ স্যার বা বিকেবি স্যার যদি এটা মার্ক করে, অন্যভাবে মার্কিং করবে, বিকজ ইংলিশ কিন্তু পার্সোনালাইজড। অ্যান্ড এরকম হতে পারে একটা পয়েন্ট হচ্ছে আমার কাছে ভ্যালিড মনে হচ্ছে, বাট অন্য একজনের কাছে ভ্যালিড নাও মনে হচ্ছে, অথবা এর এক্সেল ভ্যালিড মনে করতেছে, অথবা আমার কাছে ভ্যালিড মনে হচ্ছে না, হ্যাঁ। তো হচ্ছে, না না, ওটা মোস্তাকিম এমনি লিখছে, ঠিক আছে, জাস্ট ওটা গুড প্র্যাকটিস, ওটার জন্য মার্ক কাটবে না তানভীর, হ্যাঁ। তো আমরা যেটা আছে করবো, আমরা হচ্ছে টেক্সটটা করে আপনাকে মার্কসিমে কিভাবে অ্যান্সার গুলো লিখতেছে ওইটা দেখায় দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড আমাদের কিন্তু সেকশনে উই আর অলমোস্ট
মানে ক্লোজ, আমরা অনেক সবাই ভালো মতো সেশনে শিখে যাচ্ছি, এরপর সেকশন বি তে ফোকাস করতে হবে। সেকশন বি তে কিন্তু জাস্ট ইফ ইউ নো দ্য ফরম্যাটস, হ্যাঁ, তাহলে কিন্তু হলো না। ইউ হ্যাভ টু মানে ব্রিং দ্য কন্টেন্ট পয়েন্ট, যেটা আপনাদের সবারই প্রবলেম হচ্ছে। আমার সমস্ত থেকে বললো যে আপনারা ঠিক মতো কন্টেন্ট পয়েন্টস গুলো টেক্সট থেকে এক্সট্রাক্ট করে আপনার সেকশন বিতে বসাতে পারতেছেন না। আপনার কিন্তু নো ম্যাটার হোয়াট, আপনি যদি 10টা কন্টেন্ট পয়েন্ট এক্সট্রাক্ট না করতে পারেন অন দ্য মিনিমাম লেভেল, আপনি কিন্তু মার্ক পাবেন না। এটা কিন্তু মাথায় রাখতে হবে, যত ভালোই রাখেন না কেন। রাইট, সো লেট আস জাস্ট গো থ্রু দিস টেক্সট ফার্স্ট অ্যান্ড দেন এর পরের পার্টটা দেখি। Text 1: A Personal Journey in Art Education, adapted from an essay by Dr. Peter Gregory. In this passage, the writer describes his experiences of studying and teaching art. In today's educational landscape, it is sometimes easy to forget the richness of human experience is made up more of the ability to attain particular grades in English and math. I'm writing as someone fully convinced of the importance of art and design, but I would like to explain my personal story, how it shaped and affected my whole career, now spanning over 4 decades. মানে 40 বছর ধরে আর্টের সাথে রিলেটেড, হ্যাঁ, এরকম। For me personally, I enjoyed drawing, painting, and making things from a very young age. But it wasn't until an enthusiastic young student teacher came to my school when I was 8 years old that I really began to see the value of art for myself. So you have to এই টার্মটা হচ্ছে আপনাদের ফার্স্ট শোনার কথা, স্টুডেন্ট টিচার। হোয়াট এ স্টুডেন্ট টিচার ইজ লাইক, হোয়াট ইউ গাইজ উইল ডু, হ্যাঁ, হোয়াট আই ইউজ টু ডু, যখন আমি করি না, যখন আমি শুতে শুতে যখন পড়াতে আসছি, হ্যাঁ, আই ওয়াজ স্টিল এ স্টুডেন্ট, হ্যাঁ, ফ্রম ইউনিভার্সিটি, অ্যান্ড আই ওয়াজ টিচিং someone of lower grade, but I was still student. So এই জাপান টাপান এরকম জায়গা হচ্ছে, এগুলোকে স্টুডেন্ট টিচার বলে, যে যারা হচ্ছে পার্ট টাইম টিচার বাট ফুল টাইম বা স্টুডেন্ট বা পার্ট টাইম স্টুডেন্ট এরকম করতে পারে। ফর এক্সাম্পল, আমি কিন্তু এখন আর মানে আমাদের আমি মাননাথ বলেন বা ইয়ে বলেন, যেমন তাহমিদ স্যার ইজ ইন ইউনিভার্সিটি, সো তাহমিদ হচ্ছে, তাহমিদ স্যার ইজ ইন স্টুডেন্ট টিচার, বাট সাদ স্যার, অঙ্কুর স্যার, দিজ আর নট স্টুডেন্ট টিচার্স এনিমোর, হ্যাঁ, পড়াশোনা শেষ হয়ে গেছে। রাইট, সো ইয়া, তুষার তো মাস্টার্স করতেছে, সো স্টুডেন্ট টিচার বলা যায়। আচ্ছা, when I was 8 years old that I really began to see the value of art for myself. Many decades later, I can vividly recall the images that I encountered at a local art exhibition uh, when that student teacher took us on an outing. It was the very first time that I had visited an exhibition. It was like walking into another dimension. I had never imagined such simple and stylistic design as I then encountered, especially of birds and fish. The impact of the visit has never left me, and it still has a major influence on my career. হ্যাঁ, লিখতে পারবেন, বাট আপনি যদি লেটস সে আপনি যদি রাফিন একটা ভালো কোশ্চেন করতে গাইস, দেখেন এই টেক্সটে যে আমরা পড়তেছি, এখানে একটা, তারপর এখানে একটা, এখানে একটা, এখানে একটা, দেখছেন রাইটার ইজ ইউজিং আ লট অফ ড্যাশেস, হ্যাঁ, টু মানে signify or to put emphasis on a particular, এই যে হোল ক্যারিয়ার নাও স্প্যানিং ওভার 4 decades, যে একটা পার্টিকুলার পার্টে আপনাকে এমফাসিস দেওয়ার জন্য করতেছে। সো আপনি এটাকে কিন্তু পাঞ্চুয়েশন ড্যাশ হিসাবে আইডেন্টিফাই করতে পারবেন, বাট তখন জাস্ট একটা এক্সাম্পল দিলে হবে না, মিনিমাম দুইটা, বেটার হয় মোর দ্যান টু যদি এক্সটেন্ড দিতে পারেন, যে রাইটার ইউজেস আ লট অফ ড্যাশ ফ্রম লাইন নাম্বার এত, আবার লাইন নাম্বার এত, তো দুই একটা এক্সাম্পল দিলেন টু পুট এমফাসিস অন হিজ রাইটিং স্টাইল, অ্যান্ড এরকম করে একটা এক্সপ্লেন করলেন, তখন আপনি মার্ক পাবেন। বাট জাস্ট একটা পয়েন্টের জন্য বলেন না, তখন আপনাকে মার্ক নাও দিতে পারে। ঠিক আছে? By the time I left primary school, I had experienced a range of art making materials thanks to the willingness of my teachers. One in particular developed a new interest in creating models and objects from paper machine, a mixture of torn paper and glue, which can be molded into different shapes. আচ্ছা, না না, আগে আই থিঙ্ক আপনি হচ্ছে কোশ্চেন পড়াটা ইজ অলওয়েজ মানে অ্যাডভান্টেজাস। মানে আজিজুল একটা খুব ভালো কোশ্চেন করছে, বলছে কি আমরা কি প্রথমে টেক্সটটা পড়বো নাকি প্রথমে কোশ্চেনটা পড়বো। এটা হচ্ছে কমপ্লিটলি আপ টু ইউ গাইস, বাট পার্সোনালি আমি সবসময় কোশ্চেন আগে পড়ি। রিজন আই ডু দ্যাট, বিকজ আপনি যদি টেক্সটের ব্যাপারে কিছু নাও জানেন, টেক্সট ইজ গোয়িং টু বি অ্যারাউন্ড 700 ওয়ার্ডস, ইটস গোয়িং টু টেক ইউ অ্যাট লিস্ট 30 to 40 seconds of reading to know what the even the text is about. বাট আপনি যদি কোশ্চেনটা আগে থেকে পড়ে আসেন, তাহলে আপনার একটা আগে থেকে একটা আইডিয়া থাকলো যে আপনার টেক্সটটা কিসের ব্যাপারে জিজ্ঞেস করতেছে। অথবা আপনি ধরেন টেক্সট পড়তে পড়তে এটা এরকম হতে পারে যে ছোট ছোট কোশ্চেনগুলো অ্যান্সারও পেয়ে যেতে পারেন, তো আপনি তখন ওগুলো দাগায় ফেলতে পারেন। দ্যাটস আ লাইক শর্ট ওয়ে টু ডু থিংস। হ্যাঁ, দিস ওয়াজ মেস। হ্যাঁ, আপনি বলতে পারবেন সোয়াম, এই বোল্ড টেক্সট আপনি আইডেন্টিফাই করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, দিস ওয়াজ আ মেসি স্লো টাইম কনজিউমিং প্রসেস দ্যাট but I absolutely embraced it and continue to make, mold and create new objects at home, at school, because an adult had inspired, encouraged and supported me.
My secondary school experiences continue to build on those I had already had. Art had value, and its contribution to learning was prized in the boys' school I attended. My art teacher was most interested in painting, but I recognized how many of the other materials he was prepared to allow us with which to experiment, adapt, and explore. হ্যাঁ বলতে পারবেন পড়বে Acha. And I also learned a great deal about art history from him. Bearing in mind, in my earlier experiences in visiting a single exhibition, you might begin to imagine my delight in discovering works of art in other galleries on many visits during this time. At college, I studied ceramics. You may have noticed that I had not mentioned clay so far, so quite understandably, may be puzzled how this entered my experience. It also began when I was 8. Soon after, I had been to the first exhibition I mentioned, and I had to spend some time in hospital. During my stay, I encountered a well-meaning teacher who tried to teach me how to produce line drawings of fish and birds using incredibly simple devices. I was not impressed and felt cheated by her approach. I was already spoiled in the way I had seen experience and delighted in a dimension of making art which was way beyond this. In desperation, the teacher allowed me to play with some clay instead. The endless possibilities now flowed from my imagination, including animals, human figures, and even superheroes. Even at that age, I sensed anxiety flowing from that teacher. Although I clearly enjoyed the activities, was I really learning anything which she could mark? It wasn't until secondary school that I actually taught the basics of um, clay work, beginning with shapes and forms, process, and then magic signs, firing, and decorating. Excellent. Yes. Gotcha. It was a springboard which took me into my study of ceramics at college. I then became a teacher. I found myself applying my interest, enthusiasm, and guidance in a range of schools, primary, secondary, and special schools. Through art, I observed the transformation of reluctant students into willing risk takers. Um, হ্যাঁ, এটা বলতে পারবেন ম্যাডাম, কোনো সমস্যা নেই। Throughout, I observed the transformation of reluctant students into willing risk takers, those who grew in confidence and embraced new possibilities, and those who excelled my own skill level. I entered higher education. Today, I work in a university teaching the subject which has shaped, influenced, and defined my being. I train student teachers. More and more students arrive at the start of their studies. I have been denied all kinds of rich experiences of art. I still draw on from my youth. Some are very unsure about what the value or purpose of art is. Some who have natural talents may have been trained only to gain academic results in narrow ways. I often have to challenge their previous learning and experience of art before trying to rebuild and widen their understanding in a comparatively short period of time. My hope is that they too will ignite the interest of their own pupils. I would like to end with a simple challenge for each of us to consider, whether parents, teachers, artists, or young people in our own time. How many opportunities will we have to aid artistic development? What can we do to support and encourage rather than limit human development in others? এটা তো এক্সপ্লেনেশন না, আপনি এগুলো ইনভার্টেড কমাস বলতে পারেন, ঠিক আছে, ইনভার্টেড কমাস এক্সপ্লেন করতে পারেন। সো দিস ওয়াজ অ্যাবাউট সামন যে হু ইজ ভেরি ইন্টারেস্টেড ইন আর্ট, হ্যাঁ, ওর পার্সোনাল ওপিনিয়ন। অ্যান্ড কোশ্চেনটা দেখেন। আরে হ্যাঁ, explain how the writer presents his attitude to studying art. You should support your answer with close reference to the passage, including brief quotations. সো আমরা অ্যান্সারটা দেখি যে মার্কসিম এখানে কিভাবে অ্যান্সারটা লিখছে। আপনারা এটা একটু স্পেশালি ক্লোজ ভাবে ফলো করেন, বিকজ মার্কসিম যেভাবে ওয়ার্ডগুলো লিখছে সেগুলোতে কিন্তু ওরা মার্ক দেবে। হয়তো আপনার মনে হচ্ছে এই জিনিসটা পয়েন্ট ঠিক আছে, বাট হাউ ইউ আর অ্যান্সারিং দ্যাট পার্টিকুলার কোয়েশ্চেন, হয়তো আপনার ওয়ার্ডিং গুলো হয়তো ভুল হয়ে গেছে বা ওয়ার্ডিং গুলো ঠিক মতো বলেন নাই, হ্যাঁ, এই জন্য মার্ক দিচ্ছে না। দেখেন 10টা পয়েন্টই আছে, 10 মার্ক, হ্যাঁ। অ্যান্ড আরেকবার বলে নিই, ইভেন ইফ ইউর পয়েন্ট ডাজেন্ট ম্যাচ উইথ মার্কস ইন ডাজেন্ট মিন আপনি আপনার মার্ক কাটা যাচ্ছে, আপনি মার্ক পাইতে পারেন অ্যাজ লং অ্যাজ হচ্ছে ইয়ে দ্য পয়েন্টস আর ভ্যালিড। এখানে আপনাকে একটা জিনিস দেখা দিই মার্কসে কিভাবে চেক করে, দেখেন ওরা একটা জিনিস বলে দেয়। কোশ্চেন নাম্বার 7 এটা পাবেন, এ দেখেন, দেখছেন লিখে দেয় যে লাস্টে রিওয়ার্ড অল ভ্যালিড পয়েন্টস, ইভেন দ্য পয়েন্টস, ইভেন ইফ দে আর নট হিয়ার, অ্যাজ লং অ্যাজ দে আর ভ্যালিড ইউ উইল গেট মার্কস, হ্যাঁ। সো ইয়া, আবার ওদের দেখেন
ডিপেন্ড করে যে লেভেল 4 অ্যাক্সেস লেভেল 5 হচ্ছে এটা এক্সেলের হাইয়েস্ট, যে লেভেল 5 মানে আপনি ক্লোজ টু ফুল মার্ক পাইছেন। আপনাদের এখন লেভেল হচ্ছে, আই এম গেসিং যেহেতু আপনার 30 মতো পাইছেন, আপনাদের মার্ক হচ্ছে অ্যারাউন্ড 5-6 আছে, ঠিক আছে। কয়েকজনের লেভেল 4 ইয়ে আছে, আর লেভেল 5 আপনাদের উঠতে হবে। এক সেকেন্ড, এক সেকেন্ড। হ্যাঁ বল। না না, আমি তো ক্লাস নিচ্ছি বাসায়। আচ্ছা তুই একটু মানায় নক দিয়ে বল না, আমি তো ক্লাসে, তো আমি মানাকে তো বলতেছি, ঠিক আছে। দাঁড়া, আমি মানাকে বলতেছি, দাঁড়া, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখতেছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সরি গাইজ। সো আপনারা এই লেভেলটা দেখলে হচ্ছে বুঝতে পারবেন, হ্যাঁ। হ্যাঁ, লেভেল, শুনেন, আপনার যদি লেভেল 2 থাকে তাহলে আপনার আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম আছে, হ্যাঁ। লেভেল 3 মানে আপনি যেগুলো বুঝতেছেন বাট আপনার এক্সপ্রেশনগুলো ঠিক হচ্ছে না। আর 4 আর 5 মানে ইউ গাইজ আর রেডি টু টেক দ্য এক্সাম। লেভেল 4 5 এ চলে গেলে মানে আপনি যদি 8 থেকে 10 এর মধ্যে আপনার মার্ক থাকে, 7 টু 10, তার মানে আপনি হচ্ছে এক্সাম দেওয়ার জন্য একবারে প্রিপেয়ার, কোনো সমস্যা নেই। আচ্ছা, পয়েন্টগুলো দেখেন। The use of first person personal story engages the reader. তো এটা দেখছেন, এটা তো আমরা প্রথমটাই জানি যে ফার্স্ট পার্সন দিয়ে বা আই দিয়ে যেহেতু বলছে, ইটস অলওয়েজ রিডারদেরকে এনগেজ করবে। যে ইনস্টেড অফ, এটা আমরা, এটা কিভাবে আমরা শিখছি, উই টকড অ্যাবাউট যে আপনি যদি একটা থার্ড পার্সনের স্টোরি থাকে, দিস ওয়াজ সামওয়ান এলসেস স্টোরি, বাট আপনি যদি আই দিয়ে বলেন এটা কিন্তু আপনার নিজের স্টোরি হয়ে যাবে, হুইচ ইজ মাচ মোর পার্সোনাল অ্যান্ড মাচ মোর এনগেজিং। যে আপনি অন্য কারোর এক্সপিরিয়েন্স থেকে হচ্ছে যে আপনি বলেন যে আমার নিজের এক্সপিরিয়েন্স আছে, তাহলে জিনিসটা বেটার হয়। ইউজ অফ ট্রিপলেটস, রুল অফ থ্রি বলেন, ট্রাইকোলন বলেন, ট্রিপলেট বললে হয়ে যাবে। ড্রয়িং, পেইন্টিং অ্যান্ড মেকিং থিংস, মেক, মোল্ড অ্যান্ড ক্রিয়েট, এক্সপেরিমেন্ট, অ্যাডাপ্ট অ্যান্ড এক্সপ্লোর, শেপড, ইনফ্লুয়েন্স অ্যান্ড ডিফাইন। সো এই জিনিসটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করেন, যে রাইটার যেটা এলেক্সেল যেটা এটা ফলো করছে, যে যদি আপনি দেখেন যে মাল্টিপল ট্রিপলেট, মানে রাইটার অনেকভাবে ট্রিপলেট ইউজ করতেছে, তখন জাস্ট একটা আইডেন্টিফাই না করে আপনি একবারে 3-4টা আইডেন্টিফাই করে দেন। কারণ এখানে হচ্ছে, হ্যাঁ, এরা আপনার ফার্স্ট ইয়ে, শারিয়ার, এটা কোশ্চেন নাম্বার 7ও যাবে, সমস্যা নেই, হ্যাঁ। কোশ্চেন নাম্বার 7-এ যাবে যখন আপনি এটা কম্পেয়ার করবেন, ঠিক আছে, যে ফার্স্ট পার্সনের জন্য বেটার হয়েছে কম্পেয়ার টু দ্য আদার টেক্সট। বাট এখানে কিন্তু ইয়ে, ফার্স্ট পার্সন দিয়ে বলতেছে না যে হচ্ছে কম্পেয়ার করতেছে, এখানে ফার্স্ট পার্সন দিয়ে কি বলতেছে, এনগেজেস দ্য রিডার। আপনি এফেক্টটা খেয়াল করছেন শারিয়ার? হ্যাঁ, এখন এফেক্টটার জন্য হচ্ছে এখানে মার্কটা পাবে, এফেক্টটা কিন্তু ডিফারেন্ট। আপনি কিন্তু ওখানে যে ওখানে কিন্তু আপনি বলতেছেন ফার্স্ট পার্সন কি, কম্পেয়ার উইথ দ্য আদার টেক্সট, রাইট? আর এখানে করতেছে যে রাইটারকে এনগেজ করার জন্য। সো এফেক্টটা কিন্তু ডিফারেন্ট। আচ্ছা, ইউজ অফ ট্রিপলেট তো আনিসা হচ্ছে মোর ইনফরমেশন, যেটা যে রুল অফ থ্রি যেটা করে, ইন আ শর্ট পিরিয়ড অফ স্পেস, যেটা বেশি ইনফরমেশন দেয়। বাট এখানে হচ্ছে আমি একটা জিনিস, আমাকে মনে হয় রাফিন কয়েকদিন আগে হচ্ছে, হ্যাঁ রাফিনকে গিফট দিব, তো তোরা তো চিন্তা কি আফিফ, সমস্যা কি, আর একজন ডিস্টার্ব করতেছে। তো আপনাদেরকে এখানে হচ্ছে, আচ্ছা রাফিনকে দিবনি, সমস্যা নেই। রাফিন, তোর একটা বার্গার পাঠাবো নি, তুই যেহেতু হাই স্পাইসেস, হ্যাঁ না, সমস্যা নেই। আচ্ছা, কি খাবি আমাকে নক করিস। আহ, আমাকে একটা জিনিস এখানে একটু বুঝান যে আপনারা কি বুঝতে পারছেন কিনা, এই যে এখানে রাইটার কেন ট্রিপলেট গুলা সেপারেট পয়েন্ট হতে পারতো একসাথে আইডেন্টিফাই করছে? এনি আইডিয়াস? এই যে এখানে তো চারটা ট্রিপলেট আমরা দেখতেছি, রুল অফ থ্রি বা যেটাই বলেন, সে রাইটার একসাথে কেন আইডেন্টিফাই করছে? এটা তো চারটা সেপারেট দিলে চারটা সেপারেট পয়েন্ট হয়ে যেত। এনি আইডিয়াস কেন রাইটারটা একসাথে করছে? ইয়েস, শারিয়ার রাফিন দুইজনেই বলছে, ইভেন লামিও বলছে, হ্যাঁ, যে এগুলো এফেক্টটা সেম।
আপনি অনেকজন আমাকে বলে কি ভাই আমি কি রুল অফ থ্রি দুইবার আইডেন্টিফাই করতে পারবো, অনেকেই হচ্ছে আজিজুল্লাহ সেম বলছে, ঠিক আছে, যে হচ্ছে যে আমার কি রুল অফ থ্রি দুইবার আইডেন্টিফাই করতে, আমি ওদেরকে বলি কি হ্যাঁ আপনি পারবেন রুল অফ থ্রি বা মেটাফোর দুইবার আইডেন্টিফাই করতে পারবেন ইফ দে আর প্রোভাইডিং সেপারেট এফেক্টস। এখানে কিন্তু আপনি দেখেন ড্রয়িং, পেন্টিং এন্ড মেকিং তিনটা জিনিস করতেছে, মেক, মোল্ড এন্ড ক্রিয়েট তিনটা জিনিস করতেছে, এক্সপেরিমেন্ট, অ্যাডাপ্ট এন্ড এক্সপ্লোর তিনটা জিনিসই করতেছে। মানে এটা হচ্ছে কি শেপড, ইনফ্লুয়েন্স এন্ড ডিফাইন, মানে এগুলো কিন্তু ওর ওর ক্যারেক্টারিস্টিক বুঝাইতেছে থ্রু হিজ আর্ট। এফেক্ট গুলো কিন্তু আপনি যে কটা রুল অফ থ্রি ইউজ করেন না কেন, ও কিন্তু ওরই হচ্ছে এক্সপিরিয়েন্স গুলো বলতেছে, হাউ ওর আর্টের সাথে ওর কিভাবে ইন্ট্রোডাকশনটা হয়েছে অ্যান্ড হাউ হি এক্সপ্লোরড ইট অ্যান্ড এক্সপেরিমেন্টেড উইথ ইট, হ্যাঁ, অ্যান্ড মানে ডিফাইন্ড ইট, এই জিনিসগুলো। সো এগুলো কিন্তু এফেক্ট গুলো সেম, এই জন্য সেপারেট ভাবে রুল অফ থ্রিটা আইডেন্টিফাই করে নাই। এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে দেখবেন অনেকখানি বুঝে গেছেন অলরেডি। আর যদি এখনো বুঝতে না পারেন যে হচ্ছে কেন এগুলো সেপারেট ভাবে আইডেন্টিফাই করে নাই, জাস্ট রিমেম্বার এগুলোর এফেক্ট সেম। এফেক্ট সেম হলে আপনি হচ্ছে একটা জিনিস সেপারেট ভাবে আইডেন্টিফাই করতে পারবেন না, হ্যাঁ, সেম ভাবে আইডেন্টিফাই করতে হবে। দ্য ইউজ অফ পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ, পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটা আমি আপনাকে সাজেস্ট করবো, ইভেন দো মার্কসিম ইউজ করছে, আপনি এই ওয়ার্ডটি ইউজ করেন না, ঠিক আছে, স্ট্রং বলতে পারেন, হ্যাঁ, টু এক্সপ্লেইন দ্য এফেক্ট অফ বিং ইন্ট্রোডিউস টু আর্ট এজ অফ 8, vividly recall like walking into another dimension, হ্যাঁ, ইম্প্যাক্ট, মেজর ইনফ্লুয়েন্স, যে রাইটার যে ওয়ার্ডস গুলো ইউজ করছে, যে হাউ ইনফ্লুয়েন্স শি ওয়াজ বা হি ওয়াজ উইথ লাইক আর্ট, যে ছোটবেলা যে হি ইজ নাও 40 বছর ধরে আর্ট করছে, বাট মানে আর্টের সাথে ইন্ট্রোডিউস অর সামথিং, বাট ও হচ্ছে 8 বছর থেকে যে ফার্স্ট আর্টের সাথে ইন্ট্রোডিউস হলো সেটা হি ক্যান ভিভিডলি রিকল লাইক দ্যাট। যে আমাদের সবারই এরকম কিছু পাওয়ারফুল মেমোরিজ থাকে না, যেটা আমরা চোখ বন্ধ করলে জানি যে হ্যাঁ হয়তো ক্লাস সিক্স আপনার অনেক আগে করে আসছি, বাট ক্লাস সিক্সে ওই পার্টিকুলার দিনটা আমার এখনো মনে পড়ে যখন নয়ন মিসের হাত থেকে চকলেট খাইছিলাম, হ্যাঁ, সো ইটস লাইক আ ভেরি পাওয়ারফুল মেমোরি। সো এরকম টাইপের কিছু কিছু মেমোরিজ আছে। আচ্ছা, দ্য ইউজ অফ মেটাফর এমব্রেস টু শো হিজ এনথুসিয়াজম, এটা তো মেটাফরি হওয়ার কথা, হ্যাঁ। এটা কি মোস্তাকিম মার্ক দেয় নাই তোরে? মার্ক না দিলে 1 মার্ক বাড়ায়নি, সমস্যা নেই, যেহেতু মার্কসিম এটা অ্যাকসেপ্ট করে ফেলছে তাহলে তো আসলে এটা এখানে আর কথা বলে লাভ নেই, তার মানে এটা মার্ক পাবি। এই জন্য বললাম যে আপনারা যখন কপি চেক করবেন মার্কসিমের সাথে আপনারা নিজেরাই দেখবেন যে আপনাদের 2-1টা মার্ক বাড়ছে। ভাই আফিফ তো একটা হেভি কথা বললো, থাক এটা আর বলা যাবে না, থাক। আচ্ছা, কি যে বললো আফিফ তা, the language used to describe the influence of his primary school teacher had inspired, encouraged and supported me। তো এখানে আবার ট্রিপলেট এফেক্টটা ডিফারেন্ট, এই জন্য আইডেন্টিফাই করছে। কেন আইডেন্টিফাই করছে, যে ওখানে ও যে একটা থার্ড একটা পার্সন থ্রুতে ইনফ্লুয়েসড হয়েছে ফর আর্ট, হ্যাঁ, এইসব বোঝানো খুব ডিফারেন্ট। যেমন হচ্ছে আমি যদি আমার লাইফ থেকে এটা বলি, যেমন আই নেভার রিয়েলি থট আই উড বি লাইক ইনটু টিচিং, হ্যাঁ, বাট ওয়েন আই স হচ্ছে ইয়ে আমার একটা মেন্টরস একটা ভাইয়া ছিল, আমি যখন আইবিএ অ্যাডমিশনের জন্য পড়তেছিলাম, um, মারুফ ভাই, অ্যান্ড হি ওয়াজ লাইক ভেরি ইন্সপায়ারিং, ঠিক আছে। সো টিচিং ইন্ডাস্ট্রিটা ফলো করার জন্য হি ইজ আ টিচার অলসো, তো এরকম। আচ্ছা, এটা কি ইউজ অফ কন্ট্রাস্ট, হ্যাঁ, আপনি আগে বলে এটা ঠিক আছে, আপনি যদি যেহেতু বাট আছে আপনার কন্ট্রাস্ট দিয়ে এটা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর দেখেন, দ্য ল্যাঙ্গুয়েজ ইউজ টু শো হাউ হার্ড আর্ট ইজ ভ্যালুড অ্যাট হিজ সেকেন্ডারি স্কুল প্রাইসড, যে হচ্ছে ওর ও যে স্কুলে পড়ছে, স্কুলে যে হচ্ছে ওর যে আর্টটাকে ইয়ে করা হয়েছে, যে একটা ভেরি পজিটিভ অ্যাটিটিউড। যেমন আই ডোন্ট নো, এট উইলস, আমরা যদি এখানে মেজরিটি উইলসের, আমাদের উইলসে কেন জানি আর্ট বা এরকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস একদমই হচ্ছে ইয়ে দেয় না। অথবা এজিতে যদি আমি দেখি, এজিতে হচ্ছে এই কয়েকদিন পর পর এটা হয় ওইটা হয়, ওই সায়েন্স ফেয়ার হয় এটা হয়, মানে ওদের কি ইভেন আউটসাইড এডুকেশন ওরা অনেক, তুমি যদি একটা ভালো আর্টিস্ট হও বা ধানমন্ডিতে কিছু স্কুল আছে ভালো ভালো লাইক সাইডাল, যে তোমার যদি অন্য কোনো লাইক ডিবেট বা এরকম কিছু থাকে তো প্রপার ভাবে ওদেরকে ইউটিলাইজ করা হয়। বাট আমাদের স্কুলে কেন জানি উইলস আমি এটা দেখছি প্রপার ভাবে করা হয়নি। ইট কুড বি মানে ইট কুড বি মাচ বেটার। মানে অ্যাটলিস্ট আপনাদের সময় হয় কিনা জানি না, মানে আপনাদের সময় তো অ্যাটলিস্ট অনেক কিছু মানে ডিবেট ক্লাব ক্লাব আছে, আমাদের সময় এটা কিছুই ছিল না, লাইক উইচ ওয়াজ ভেরি স্যাড। The sympathetic language used for the teacher in the hospital, well meaning, in desperation, I sense the anxiety flowing, which showed some of the difficulties of teaching art। এখানে যেটা একটা খুব সুন্দর বলছে যে টিচারটা যখন ওকে শিখাতে যাচ্ছিল, টিচারটা বলছে টিচারটা ওয়াজ ভেরি ডেসপারেট বিকজ শি মানে ডিডন্ট নো হাউ শি কুড হেল্প হার, মানে হেল্প দ্য স্টুডেন্ট, যে হচ্ছে সবকিছু বোঝানোর চেষ্টা করতেছে বাট স্টুডেন্টরা তাও ঠিক মতো বুঝতেছে না। অ্যান্ড দ্যাটস অ্যাজ আ টিচার আই নো দ্যাটস আ ভেরি লাইক ফ্রাস্ট্রেটিং অর আ ভেরি ডেসপারেট মোমেন্ট ফর টিচার। ফর এক্সাম্পল ধরেন আমি আপনাদেরকে সেকশনে বুঝালাম,
হয়তো প্রথমবার ক্লাসে হচ্ছে 100 জনের মধ্যে 50 জন বুঝলো, পরের বার 100 জনের মধ্যে 70 জন বুঝলো, পরের বার 100 জনের মধ্যে 90 জন বুঝলো, বা লাস্টে 10 জনকে যখন বোঝাচ্ছে না, তখন ইটস আ ভেরি ফার্স্ট্রেটিং মোমেন্ট ফর মি, যে হচ্ছে হ্যাঁ আমি বারবার বোঝাচ্ছি, ওরা বুঝতেছে না। আই এম নট অ্যাংরি অ্যাট ইউ গাইস, হ্যাঁ, যে স্টুডেন্টদের মধ্যে আমরা টিচার অ্যাংরি হয় না, বাট উই আর অ্যাংরি যে আমি কি জিনিসটা অন্যভাবে যদি মানে প্রসেস করি, তাহলে জিনিসটা কি আরো ইজিলি বোঝা যাবে না। সো ওই টিচারটার মধ্যে ওই জিনিসটা হয়েছে যে হচ্ছে যে ও হয়তো ওই নর্মালি না বুঝে ওকে ক্লে মডেল দিয়ে বোঝাতে চাইছিল যে শি ইজ ট্রাইং ইনোভেটিভ ওয়েজ টু টিচ, হ্যাঁ, যে উইচ শো যে লাইক মানে মানে আর্ট কিন্তু নর্মাল জিনিসের মতো না, তো ইজিলি টিচ করা যায় না। জাস্ট লাইক ল্যাঙ্গুয়েজ, আপনারা যেমন ফিজিক্স পয়েন্ট কেমিস্ট্রি পড়তেছেন, ইটস ভেরি ইজি টু লার্ন ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, স্পেশালি কেমিস্ট্রি, অ্যাটলিস্ট ফর ও লেভেলস। এ লেভেলে কেমিস্ট্রি টাফ, বাট আপনাকে অনেকটা মুখস্থ করলে বা আপনাকে নোট দেখলে কিন্তু অনেকটা দেখেন পড়া কিন্তু হয়ে যায়, ওই রকম আন্ডারস্ট্যান্ডিং এর কিন্তু কিছু নাই। অ্যান্ড আপনি জানেন যে আপনাদের যে এক্সাম যে এমসিকিউ বা যা সলভ করতেছেন ডাইরেক্টলি নোট থেকে জিনিসপত্র আসতেছে, বাট ইংলিশে কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। ইউ আর এভরিডে ইউ আর ফাইটিং উইথ দ্য আননোন, আপনারা কিন্তু এই টেক্সট আগে কখনো পড়েন নেই পরীক্ষার আগে। সো কমপ্লিটলি নতুন একটা জিনিস পড়ে ওখান থেকে আপনার পয়েন্টস এক্সট্রাক্ট করা ইজ অ্যাকচুয়ালি নো জোক। এমনি এমনি ইংলিশকে কিন্তু টাফ বলা হয় না, ইংলিশ পর বাংলা, যদিও বাংলা মার্কিংটা একটু ইজিয়ার, এই জন্য হচ্ছে এত প্যারা নেই। The use of language to show the impact the art can have, transformation, হ্যাঁ, yeah, frozen. আচ্ছা, the use of language to show the impact that art can have, transformation, giving confidence, embrace new possibilities। তো এটা যেটা বলতেছে যে ওর যে দেখছেন খেয়াল করছেন, আহ, ওরা যে এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট, ওরা যে টেক্সটটা শুরু করছে, টেক্সটের মধ্যে যে একটা ক্রোনোলজিক্যাল অর্ডার রাখছে, শুরুতে বলছে যে হচ্ছে ছোট ছোট 8 বছর থেকে ইয়ে করছে, এরপর বলছে ওকে একটা স্কুল টিচার শিখেছে, এরপর দেখেন এখানে চলে আসছে যে ইয়ে এই আর্ট শিখতে শিখতে যে হি ট্রান্সফর্ম হিমসেলফ, হ্যাঁ। হ্যাঁ, এটা ইউজ অফ ল্যাঙ্গুয়েজ না বলে আপনি অন্য কিছু লেখা যায়, আপনি এটা বলেন যে হচ্ছে ডিকশনের কথা বলেন বা সিনট্যাক্সের কথা বলেন, হ্যাঁ, বলতে পারবেন, কোনো সমস্যা নেই। বা আপনি যেটা বলেন যে ইয়ে আহ, যদি এই পার্টিকুলার প্যারাগ্রাফটার কথা বলতে চান, যে ইন দ্য ফোর্থ প্যারাগ্রাফ দ্য রাইটার শোজ, হ্যাঁ, হাউ দ্য হাউ আর্ট, হ্যাঁ, না না, ইউজ অফ টাইম ল্যাপস কিছু না, আফিফ তুই কি কিছু খায় আসছো? ইউজ অফ টাইম ল্যাপস কি? এটা কি তোর ক্যামেরা নাকি? হ্যাঁ, তারপর বলবি কি ফ্রম দ্য প্যানোরামিক ভিউ অর দ্য পোর্ট্রেট ভিউ, এডি করে তো হইব না। তো এটা আপনি বলতে পারেন যে হচ্ছে ইউজ অফ ডিকশন বা ইন দ্য পার্টিকুলার দ্যাট প্যারাগ্রাফ, যে রাইটার হচ্ছে ওর ট্রান্সফরমেশনের কথা বলছে, হ্যাঁ। আচ্ছা, আমাকে দেখাইস কিভাবে লিখছিলি, ঠিক আছে? যদি যদি কাছাকাছি মিলে, দেন ইউ উইল গেট দ্য মার্ক। দ্য নেগেটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ টু ডিসক্রাইব স্টুডেন্টস denied, unsure, only to gain academic results. This contrast with writers' hopes will ignite the interest, metaphor, ঠিক আছে? নেগেটিভ ল্যাঙ্গুয়েজের কথা বলছে, দ্য ইউজ অফ কোয়েশ্চেন্স ইন দ্য ফাইনাল প্যারাগ্রাফ, হোয়াট ক্যান উই ডু টু সাপোর্ট অ্যান্ড এনকারেজ রাদার দ্যান লিমিট হিউম্যান ডেভেলপমেন্ট। যে এখানে কিন্তু খেয়াল করছেন মার্কসিপ কিন্তু এটার এফেক্টটা বলে নেই, হ্যাঁ। আপনি যদি একটুক লিখে দেন যে মার্কস কিন্তু লিখছে, আমি একটু লিখবো, আপনাকে কিন্তু হ্যাঁ এভাবে লিখলে 10 পাবেন না, এক্স্যাক্টলি এভাবে না। এটা আমি এটা বলতে আপনাদের ট্রাই করতেছি যে এখানে কিন্তু এই যে রাইটার যে কন্ট্রাস্ট ইউজ করছে, কন্ট্রাস্টের এফেক্টটা কি হয়েছে, দ্য ইউজ অফ কোয়েশ্চেন যে ইউজ করছে, যেমন রাইটার যদি কোয়েশ্চেন ইউজ করে, আমরা কিন্তু এটা এফেক্ট জানি। কোয়েশ্চেন এফেক্ট কি? রাইটার হচ্ছে আপনার সাথে ইন্টারাক্ট করতেছে, রাইটার ইজ আস্কিং ফর ইউর ওপিনিয়ন হুইচ মেক্স দ্য টেক্সট মোর এনগেজিং অর ইন্টারাক্টিভ। এই সে কিন্তু আপনাকে মেনশন করতে হবে। আপনি যদি শুধু একটু লিখে দেন দ্য ইউজ অফ কোয়েশ্চেন দ্য ফাইনাল প্যারাগ্রাফ, হোয়াট ক্যান ইউ ডু টু সাপোর্ট এন্ড এনকারেজ, তাহলে কিন্তু আপনি কি বলেন, আপনি এটা পয়েন্টটা বললেন, আপনি এটা কিন্তু এভিডেন্সটা বললেন, আপনি কিন্তু এফেক্টটা বললেন না। সো মার্কসিম এটা কিন্তু হুবাহু কপি করলেও মার্ক পাবেন না। মার্কস এই জন্য ইংলিশে মার্কস কিন্তু একটু ডিফিকাল্ট বোঝা, যে এখানে কিন্তু ইয়ে এরএক্সেল হচ্ছে সবসময় হচ্ছে ইয়ে মানে এফেক্ট গুলো ইন্ট্রোডিউস করেন। আই ডোন্ট নো ওয়াই দে ডু দ্যাট, আই থিঙ্ক ওরাও হচ্ছে একটু লেজি অর সামথিং, হ্যাঁ। যেমন আপনাকে একটা পয়েন্ট দেখে, আপনার সবাই যদি আসলে এখানে পয়েন্ট দেখেন, যেমন এখানে দেখেন, আমরা যদি এই পয়েন্টটা দেখি, হ্যাঁ, হ্যাঁ, মার্কসিমে তো সব পয়েন্ট থাকবে না রাফিন, দেয়ার আর লট অফ পয়েন্ট যেটা মার্কসিমে থাকবে না, হ্যাঁ। লাস্টের পয়েন্টটা কোশ্চেনের সাথে মিলা, না, নট রিয়েলি। আরেকবার ভালো করে দেখেন, এই পয়েন্টটা দেখেন, দ্য সিম্প্যাথেটিক ল্যাঙ্গুয়েজ ইউজ ফর দ্য টিচার ইন দ্য হসপিটাল, ওয়েল মিনিং, ইন ডেসপারেশন আই সেন্স দ্য অ্যাংজাইটি ফ্লোয়িং, হুইচ শোজ সাম অফ দ্য ডিফিকাল্টিজ অফ টিচিং আর্ট। এখানে কিন্তু এক্সপ্লেইন করছে যে সিম্প্যাথি ল্যাঙ্গুয়েজটা এফেক্টটা কি হচ্ছে। সো দিস পার্টিকুলার পয়েন্ট উইল স্কোর দ্য ফুল 1 মার্ক। বাট এর লাস্টেরটা দেখেন, the use of questions in the final paragraph, what we can do to support and encourage other limit human development, এটা কিন্তু মার্কসিম এফেক্টটা বলে নেই। সো এই পয়েন্ট লিখলে কিন্তু মার্ক পাবেন না। সো আপনি যদি মনে করেন যে মার্কসিম কপি করে রেখে দিবেন, তাহলে কিন্তু কয়েকটা পয়েন্টে মার্ক পাবেন, কয়েকটা পয়েন্টে মার্ক পাবেন না, কারণ মার্কসিম কিন্তু ফুললি এক্সপ্লেন করে না। তো এই জিনিসটা কিন্তু আপনাদের নিজেদের শিখতে হবে, ঠিক আছে? তো
আবার এই পয়েন্টটা দেখেন, দ্য কন্ট্রাস্ট উইথ দ্য রাইটার্স হোপ উইল ইগনাইট ইন্টারেস্ট। কন্ট্রাস্ট উইথ হোয়াট, এটা তো আপনাকে আরো একটু ডিটেলস এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে? আবার যেমন হচ্ছে এই যে এই পয়েন্টটা ঠিক আছে, দ্য নেগেটিভ ল্যাঙ্গুয়েজ টু ডিসক্রাইব দ্য স্টুডেন্ট টিচার্স denied unsure only to gain academic results, ঠিক আছে? যে এটা ওদের যে ইয়ে, ওরা হচ্ছে যে জাস্ট শিখাইতে আসেনি, ওরা জাস্ট হচ্ছে এক্সপিরিয়েন্সের জন্য আসছে, রাইট? সো ইয়া, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3টা গেল। আমার মনে হয় 7 করার টাইম পাবো না, বাট আমরা 6টা অ্যাটলিস্ট করবো আজকে, ঠিক আছে? তাহলে আমরা 7টা হচ্ছে আরো ইজিলি পরে করতে পারবো, নেক্সট ক্লাসে করতে পারবো। হ্যাঁ, মার্কসিং তো ওরা হচ্ছে ডাইরেক্টলি পিই বা স্কুইড ফলো করে না, ওরা জাস্ট আপনাকে শর্ট টাইমে জাস্ট কিছু কিছু পয়েন্ট জাস্ট আইডেন্টিফাই করে দেয় সো দ্যাট ইউ নো হোয়াট ইট ইজ। যেমন ধরেন হচ্ছে যেমন ধরেন মার্কসিমে কি করে, যেমন আপনি যদি একটা ম্যাথসের মার্ক দেখেন, এক্স এর ভ্যালু কত আসছে বলে দিচ্ছে, বাট এক্স কেমনে বের করতে হচ্ছে ওটা কিন্তু বলে না, ঠিক আছে? পুরা তো ওয়ার্কিং দেখাবে না, ইটস লাইক দ্যাট। অলরাইট, আচ্ছা, টেক্সট টু, টিন ওপিনিয়ন, হোয়াই আর্ট ইজ সো ইম্পর্টেন্ট। As creative subjects are being sidelined in secondary schools, team site member, um, হ্যাঁ 10টা পয়েন্ট 10 মার্ক ডান, এটাই এভিডেন্স অ্যান্ড এফেক্ট অ্যান্ড পয়েন্ট পিই। আচ্ছা, Safa argues that art is crucial for young people as a medium of expression, passion, and emotion, and a means of challenging ourselves and the world around us. Anyone who's been within 10 feet of me will know about my love of art. What's equally predictable is that anyone above the age of 30 with a maths degree tends to turn up their nose at it and shove me down the study what's useful bit. No stereotyping intended. Art is such a massive part of my life that I can say the same for so many other young people. It's a popular choice at GSE and a great introduction to the creative industries that are booming in the 21st century. It baffles me confusing that it is being sidelined, especially in secondary schools where there is an obsession with so-called academic subjects. In fact, এটা আপনারা খেয়াল করেন, আম, আপনারা এটা আপনাদের কথাই বলতেছে যে আপনারা যে ও লেভেলে পড়তেছেন, হ্যাঁ, আপনারা যে ক্লাস 6 7 8 পড়ছেন, আপনাদের কিন্তু কোনো আর্ট হিসেবে কোনো সাবজেক্ট ছিলই না, হুইচ ইজ ভেরি সারপ্রাইজিং বিকজ এটা কিন্তু আমাদের সবার এই জেনারেল নলেজটা দরকার। মানে আমাদের এডুকেশন সিস্টেমটা বিলিভস দ্যাট ইউ আর বেটার অফ লার্নিং মোর অ্যাবাউট বায়োলজি অর অ্যাকাউন্টিং অর আদার সাবজেক্টস রাদার দ্যান অ্যান আর্ট। বাট আমাদের কিন্তু মানে স্টুডেন্টদের ক্রিয়েটিভিটিটা ফ্লো করার দরকার। আমি এটা অনেক স্কুল, এটা তো বললাম যে আমাদের কয়েকটি স্কুলের কারিকুলাম খুব মানে ডিপ্রেসিং বা খুব এটা আসলে বাজে। এই কিছু কিছু স্কুল দেখছি যে লেখেট গ্রামার স্কুল বা গুলশান একটা স্কুল আছে, ওরা ওদের আলাদা ডেই থাকে যেখানে ইউ ক্যান লাইক মানে লার্ন অ্যাবাউট আর্ট, আর্ট টিচার থাকে ওয়ার ইউ ক্যান লাইক ক্রিয়েট সামথিং। হ্যাঁ, যেমন আমরা তো জীবনে মানে পেন দিয়ে হচ্ছে কিছু ইয়েই করি নেই, কিছু আঁকি নেই, এক্সেপ্ট লাইক ফ্রেন্ডের শার্টের পিসের কালি আঁকা। So, yeah. Oh, yeah, জাপানে অ্যানিমেটা পড়তে পারলে ভালো হতো। In my first ever art class, my teacher talked about how using different mediums could create different effects. I would argue that art is a medium in itself. It's a medium for expression, passion, and emotion, and the result, well, is infinite. Art has been used to present opinions and challenge authority. It has been used to record iconic moments in history, and it has captured the imagination of some of the most outspoken individuals. And just as miraculously, art has been a way for ordinary people to pour out their hearts without the weight of words. So long as we stay true to art, true to that, art is as close to immortality as we'll ever get. So see, it's a very beautiful line যেখানে বলতেছে যে মানে যারা হচ্ছে ওয়ার্ডস দিয়ে নিজেদেরকে এক্সপ্রেস করতে পারে না, নট এভরিবডি ক্যান রাইট, হ্যাঁ, নট এভরিবডি হ্যাজ দ্য ট্যালেন্ট অর দ্য মানে বেসিক ইয়ে। আর সবাই তো পড়াশোনা শিখেও না, বাট ইভেন দো ইফ ইউ আর নট এডুকেটেড, উইথ আর্ট ইউ ক্যান এক্সপ্রেস ইউর সেলফ, রাইট? সো এটাই হচ্ছে মানে আমাদের জিনিসটা কেন শিখায় না, দ্যাটস ভেরি সারপ্রাইজিং। Which moves me to my onto my next point. What is art actually supposed to be? What it is supposed to do exactly? If you were to ask me what kind of art I appreciate the most, I would say it's the art that really says something. I'm quite firmly against the old-fashioned idea that art should simply replicate nature, and sadly, that's the idea underpinning most of the art exam syllabuses. See how well you can capture that reflection, how to best reproduce that shadow. It's all about accuracy, about mindless repetition. It was only when we branched out to some of the more unusual and inventive artists that I truly came to love the subject and to understand the fundamentality it is about the freedom of expression. আপনারা যারা শুরু থেকে ক্লাসে ছিলেন, আই থিঙ্ক মার্চের পর্যন্ত, তাদেরকে আমরা একটা ভিডিও দেখাচ্ছিলাম, রিমেম্বার? নেটফ্লিক্সে একটা ওই যে আমরা টিভি সিরিজে একটা ভিডিও দেখছিলাম, এখানে একটা ক্যারেক্টার ছিল ব্লু অর সামথিং, একটা আর্ট নিয়ে কিন্তু একটা ইয়ে ছিল। ইটস আ ভেরি বিউটিফুল একটা স্টোরি অ্যাবাউট আ রোবট ট্রাইং টু লার্ন আর্ট, হ্যাঁ, অ্যান্ড বড় বড় মিউরালস আঁকতো।
দরকার আমরা ভিডিওটা আরেকবার দেখবো, সমস্যা নেই, হ্যাঁ। বাট এখানে যেটা বলতেছে যে আমাদের যে এক্সামের যে আর্টের সিলেবাস গুলো থাকে ইটস অল অ্যাবাউট অ্যাকুরেসি, যে এরকম একটা সিনারি আঁকো, ওইরকম একটা গাছপালা আঁকো, বাট আর্ট ইজ নট সাপোজ টু বি লাইক দ্যাট, ইটস অ্যাবাউট ফ্রিডম অফ এক্সপ্রেশন, রাইট? দেখাইছি দেখাইছি। আমি এখানে একটু চেক করি। এই লাভ ডেথ, হ্যাঁ হ্যাঁ, লাভ ডেথ অ্যান্ড রোবটসে এই যে জিমা ব্লু, হ্যাঁ হ্যাঁ, এই ভিডিওটা আমি দেখাইছিলাম আপনাদেরকে, ভুলে গেছেন। আচ্ছা, এই আজিজ জিমা ব্লু ভিডিওটা দেখাইছিলাম না? জি ভাইয়া, হ্যাঁ। দেখাইছি। Acha. My favorite artist was, and it still is without no doubt, Picasso. He is one of the most famous and important artists of the 20th century. When I was younger, all I saw in his work were a load of odd shaped and lines. Now, however, I have come to admire him, not because of his style itself, but the courage behind it. Rather than painting a picture of lakes and shores, he came up with a new, strange, and occasionally mad art style that involved cubes, spheres, and other geometric shapes and bold, abstract outlines, called Cubism. Out of all his work, my favorite are his portraits. It's fascinating the way he breaks down and changes the human body until it is only recognizable. Picasso once said, "The world does not make sense, so why should I paint pictures that do?" After hearing that, I fell in love with art again. Picasso's 1941 portrait Dora Maar with Cat sold for an outstanding 95 million at Sotheby's on May 4, 2006, becoming the second most expensive painting in auction history. বাইরে ভাই, এটা তো আসলে, আরে এটা তো মোনাজার চোখ, আর এটা সুহার মুখ, আর এই যে সুমেহারের চুল, আর এই যে এটা কামরান, ঠিক আছে। আচ্ছা, of course, everyone reading this will be a passionate reader, or at least I hope you are. But while writers are fairly common, what about artists and literature? এটাই তো, আর্টে কত কিছু আছে, হ্যাঁ। Well, let's just see if there's a book with an artist for a main character. It would be on my shelf within a week, because books without about artists are two stories folded into one: the story where you discover characters through their actions, their speech, and their thoughts, and the second story where you learn about what's deepest inside them, what even they might not be aware of, hidden in the cracks of their art. Art is a beautiful part of the world we live in, whether we read about it or create it ourselves or simply appreciate it. And don't be fooled into thinking art is something that you only find in a gallery or exhibition. It is everywhere. So as long as you remember what art actually is. Art is basically a freedom of expression. Right? According to this writer. Achha. How does the writer presents her enthusiasm for art? You should support your answer with close reference to the passage, including brief quotations. So let us look. এটা আমি একটু দেখতে হবে, এখানে তো আমার কাছে সবই ভ্যালিড মনে হচ্ছে। এনথুসিয়াজম ফর আর্ট বলছে না, ইনক্লুডিং ব্রিফ কোটেশনস, তো পুরো টেক্সটটাই তো ইজ বেসিক্যালি শি ইজ বিং ভেরি এনথুসিয়াস্টিক অ্যাবাউট আর্ট, হ্যাঁ। তো এখানে তো ইনভ্যালিড পয়েন্ট হওয়ার চান্সেস খুব কম। টেক্সট ওয়ানটা দাঁড়ান দেখি, টেক্সট ওয়ানের কোশ্চেনটা একটু দেখে দাঁড়ান। এক্সপ্লেন হাউ দ্য অ্যাটিটিউড টু স্টার্নিং আর্ট। আচ্ছা, এইটাতে একটু প্যারা আছে। এই যে এটা তো আপনার এই যে সেকেন্ড প্যারা থেকে পয়েন্টগুলো ভ্যালিড, দেখেন প্রথমটাই শুধু মানে ইনভ্যালিড, যে ওর স্টারিং আর্ট নিয়ে কথা বলতেছে না, এর পরের থেকে তো স্টারিং আর্টের মধ্যে ঢুকে গেছে, তো পরের থেকেই সেকেন্ড প্যারাগ্রাফ থেকে পয়েন্টগুলো ভ্যালিড। এটা ইউজুয়ালি ইজি, বুঝছেন, এটা এগুলোতে এত প্যারা দিবে না। আচ্ছা, সো দেখেন কোশ্চেন নাম্বার 6 দেখেন, ইজ আ ফার্স্ট পার্সন অ্যাকাউন্ট। আপনি জাস্ট ফার্স্ট পার্সন অ্যাকাউন্ট বলে কিন্তু মার্ক পাবেন না, আপনাকে বলতে হবে ফার্স্ট পার্সন, জাস্ট টেক্সট ওয়ানের মতো ফার্স্ট পার্সন অ্যাকাউন্ট দিয়ে কি করছে, এনগেজ করছে এদের সাথে। দ্য ইউজ অফ কলোকুয়াল স্টাইল থ্রু আউট। কলোকাল মানে কি গাইজ? কলোকাল মানে কি? শারিয়ার কলোকাল মানে কি? গুগল সার্চ করে বের করলে কিন্তু হবে না। হ্যাঁ, এই যে মাইট দেওয়া দরকার, হ্যাঁ।
কলোকাল মানে সবগুলো মানে কলোকাল মানে হচ্ছে লোকাল ফ্রেন্ডলি, ঠিক আছে, হ্যাঁ, যে হচ্ছে আপনার মানে ফর্মাল ল্যাঙ্গুয়েজ না, কাইন্ড অফ ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, ঠিক আছে, যে আপনি যদি টেক্সটে খেয়াল খেয়াল করেন নর্মালি মতো হুইচ মুভস অন টু মাই নেক্সট পয়েন্ট, হ্যাঁ, হোয়াট ইজ আর্ট সাপোজ টু বি ওয়েল ইজ ইন, এই যে দেখেন এই যে এই জায়গাটা খেয়াল করেন, ইটস এ মিডিয়াম ফর এক্সপ্রেশন প্যাশন ইমোশন এন্ড দ্য রেজাল্ট ওয়েল ইটস ইনফাইনাইট, এই জিনিসটা তো আপনি ফর্মাল ল্যাঙ্গুয়েজে ইউজ করবেন এক্স্যাক্টলি, জোয়া যেটা বলছে। সো কলকাল মানে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু জাস্ট এক দুইটা এক্সাম্পল দিলে হবে না, দুই একটা, ঠিক আছে, এরপরে ইনফর্মালটা আবার আলাদা করে বলছে, কারণ দুইভাবে ইনফো কেন বলছে সেটা আমি আপনাকে এক্সপ্লেন করে দিচ্ছি, আগে পয়েন্টটা পড়ে নিই। দ্য ইউজ অফ ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য স্টার্ট, shove me down, such a colloquial মানে হচ্ছে কাইন্ড অফ লোকাল, ঠিক আছে, হ্যাঁ, নেটিভ বলতে পারেন, হ্যাঁ, আপনার তাও তাও যদি কনফিউশন থাকে দেখে নেন। এই মশা কেন, আরে দেখেন, ইজ ইন অর্ডিনারি অর ফ্যামিলিয়ার কনভারসেশন নট ফর্মাল লিটারারি, কলোকিয়াল মানে এক্স্যাক্টলি ইনফর্মাল রাইটিং না, ইটস মোর অ্যাবাউট লোকাল রাইটিং, ঠিক আছে, হ্যাঁ, মশাদের মানে না, ওদেরও লাইফ আছে, আচ্ছা ঠিক আছে, তোর বাসায় পাঠাই দেবো মশাগুলো সব প্যাকেট করে। সো আচ্ছা, আপনাদের এখানে আগে ফার্স্ট জিনিসটা একটু কনফিউজ করেন না, আবার বুঝাই দিচ্ছি দুইটা, সেকেন্ড পয়েন্ট আগে পড়ি। দ্য ইউজ অফ ফর্মাল ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য স্টার্ট, শোভ মি ডাউন সাচ এ ম্যাসিভ পার্ট, টার্ন আপ দেয়ার নোজ, হ্যাঁ, তো একটা হচ্ছে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, রাইট, আর একটা হচ্ছে কলোকালটা মানে কি, হচ্ছে দ্য রাইটার ইজ নট ফলোয়িং, ও যেটা আর্টিকেল লিখতেছে, আর্টিকেলের আজকে মোস্ট মনে হয় পাওয়ার কথা ফারান, আমি ঠিক শিওর না, আমি দেখো দোকানে যাইনি, হ্যাঁ, যতক্ষণ স্টকে আছে মনে আছে পাবেন, হ্যাঁ, আচ্ছা, তো শোভ মি ডাউন সাচ এ ম্যাসিভ পার্ট, এটাও কি ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ কথা বলছে, যে যে ভার্ব গুলো ইউজ করতে, শোভ, ম্যাসিভ, ঠিক আছে, হ্যাঁ, নাক গুতাইতেছে, মানে ইয়ে নাক ডলা, ওই যে কি জানে না, নাক বাড়ায় কথা বলতেছে, এগুলো সব ইনফর্মাল কথা। বাট কলোকালটা মানে কি, দ্যাট ইজ নট প্রোভাইডিং এনি ফর্মাল লিঙ্কস অর ফর্মাল ওয়েজ টু কমিউনিকেট উইথ ইউ, নর্মালি অর্ডিনারি ওয়েতে বা হচ্ছে লোকাল ওয়েতে বা নেটিভ ওয়েতে যেভাবে কথা বলছে ওইভাবে কথা বলতেছে, এই জন্য এটাকে কলোকাল স্টাইল বলছে, হ্যাঁ, অ্যান্ড কলোকাল স্টাইলের একটা পার্ট হচ্ছে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, the use of triplets, expression, passion and emotion which is repeated, ঠিক আছে, যে ট্রিপলেট দিয়ে হচ্ছে তিনটা জিনিস বুঝাইছে, যে হচ্ছে যে আপনার আর্টের সাথে কি আপনি নিজেকে এক্সপ্রেস করতে পারছেন, it can be a passion, it can also portray your emotion. The language used to describe how important art is at this school, a popular choice, great introduction, যে হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর্টের যে আমাদের হচ্ছে যে ইম্পর্টেন্সটা দেওয়া উচিত, সেটা এটাও কিন্তু আপনাকে একটু এক্সপ্লেন করতে হবে, যে এই আমরা যদি প্যাসেজটা পড়ি একটু দেখি, এটা কোন জায়গায় ছিল, it's a popular choice GC and a green generation the creative industries of the and that are booming in the 21st century, যে বলতেছে যে হচ্ছে আর্টও হচ্ছে মানুষ এখন ইয়ে, যে there are a lot of young people who are মানে keen to study art, হ্যাঁ, এটা বোঝাচ্ছে যে হচ্ছে it baffles me that is being sidelined especially in the secondary school, যে বলতেছে যে আপনার হচ্ছে আমরা ও লেভেল এটা পাইতেছি, বাট কেন 6 7 8, যে 5 6 7 এই জিনিসগুলো নাই, ওখানে কেন আর্ট থাকতেছে না, বাট ও লেভেলে কিন্তু আপনার ঠিকই আর্টস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট গুলো তো ঠিকই আছে, তো এটাই বলতেছে যে এটা হচ্ছে কনফিউজড। আচ্ছা, the use of listing of various uses of art, হ্যাঁ, যে আর্ট দিয়ে যে অনেক কাজ করে, এখানে ওখানে অনেক, এখানে কিন্তু আপনাকে এক্সাম্পল দিতে হবে যে হচ্ছে আর্ট দিয়ে কি কি কাজ করা দরকার, হ্যাঁ, আর্ট হ্যাজ বিন ইউজ টু প্রেজেন্ট ওপিনিয়ন্স, চ্যালেঞ্জ অথরিটি, রেকর্ড আইকনিক মোমেন্টস, হ্যাঁ, ক্যাপচার দ্য ইমাজিনেশন অফ সাম অফ দ্য মোস্ট আউটস্পোকেন ইন্ডিভিজুয়ালস, হ্যাঁ, তারপর হচ্ছে ইটস আর্ট হ্যাজ বিন আ ওয়ে, যে কতগুলো ওয়ে আছে, তো এখানে কিন্তু মানে অনেকগুলো লিস্ট করছে, আপনার সবগুলো না, বাট অ্যাটলিস্ট দুইটা থেকে তিনটা আপনার লিস্ট করা দরকার এই পয়েন্ট এক্সপ্লেন করার জন্য, ঠিক আছে। The use of questions, what is art actually supposed to do, what it is supposed to do exactly, the constantly use of questions, হ্যাঁ, to validate যে how important art is, যে so that we understand আমাদের এটা মানে কিভাবে কাজ করতেছে, কোশ্চেনটা দিয়ে রাইটারদের সাথে কি, যে রিডারদের সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে at every stage to know that we are on the same page, এই জিনিস এক্সপ্লেন করতে হবে। The language used to describe the traditional approach to art in school and writers reaction quite firmly against sadly, কোনটা, এই যে কোয়েশ্চেনেরটা এসাস নাকি তার উপরেরটা, মানে এই যে ইউজ অফ লিস্টিং, সো আমাদের
এর এক্সেলে আমরা 2 থেকে 3টা জিনিস আইডেন্টিফাই করি। 3টা জিনিস থাকলে আমরা বলি রুল অফ 3 বা ট্রিপলেট, বা 4টা জিনিস থাকলে মোর দ্যান 3 হয়ে গেলে আমরা ওটাকে বলি লিস্ট অফ পয়েন্টস বা লিস্টিং বলি। হ্যাঁ, তো লিস্ট অফ পয়েন্ট বা লিস্টিংটা হচ্ছে যে আপনি যখন মোর দ্যান 3টা ইউজেস বলেন বা আলাদা আলাদা করে ইউজেস গুলো বলতেছেন। তো এখানে কিন্তু রাইটার যেটা করছে, আর্টের অনেকগুলো ইউজেস বলছে, রাইট? সো অনেকগুলো ইউজেস যেটা বলছে সেটা আমরা ওখানে কয়েকটা আপনাকে এক্সাম্পল দিতে হবে যে আর্ট দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি করি। তো এই আপনি যদি এই পার্টিকুলার জায়গাটা খেয়াল করেন, আর্টের এই যে এই পার্টি লাইন নাম্বার 14 থেকে লাইন নাম্বার এই যে 19 পর্যন্ত যে আর্টের কি ইউজেস গুলো এখানে বলা আছে, ঠিক আছে? দুইটা থাকলে এজেন্ট চাইয়া, হ্যাঁ দুইটা থাক, মোর দ্যান ওয়ান ইটস ফাইন, বাট 4টার নিচে হলে ওরা লিস্টিংটা দিবে না। 4টার নিচে হলে হচ্ছে আপনি তখন লিস্ট ওয়ার্ডটা ইউজ করবেন না। তখন রুল অফ থ্রির মধ্যে তো নাই, দ্য ভ্যারিয়াস পয়েন্ট এভাবে ইউজ করলেন সমস্যা নেই, ঠিক আছে? বাট মিনিমাম 4টা থাকা উচিত, হ্যাঁ, যে এরকম। বা তখন যদি জাস্ট 2টা থাকে তাহলে মানে রাইটার লিস্টেড 2 ইউজেস অফ আর্ট এভাবে বলতে পারেন, মার্ক পাবেন, সমস্যা নেই এইগুলোতে। আচ্ছা, the the language used to describe the traditional approach to schools and the writer's reaction quite firmly sad mindless repetition। যে বললো না যে আমাদের ওর যে এনথুসিয়াজমের মধ্যে প্রবলেম গুলো কি, যে আমরা যেভাবে এখন আর্ট শিখতেছি দ্যাটস নট গুড। ও যেটা বললো যে হচ্ছে আমাদেরকে ইনোভেটিভ ওয়েতে দিতেছে না, উই হ্যাভ টু জাস্ট ড্র রিফ্লেকশন, একই জিনিস বারবার প্র্যাকটিস করতে হয়। সো এই জিনিসগুলো যে হচ্ছে ট্র্যাডিশনাল ওয়ে অ্যাপ্রোচ টু আর্ট ইজ লাইক নট আ not a good one. It actually hampers your creativity. This language contrasts with a reaction to more unusual and inventive artists truly love the subject, freedom of expression. So এখান থেকে কন্ট্রাস্টে কি বলছে যে ও বলতেছে যে স্কুলে হচ্ছে বা ধরেন আমাদের এক্সাম সিলেবাসে যে যে সিলেবাসটা দেওয়া হইতেছে দ্যাটস নট গুড, দ্যাটস নট মানে গ্রেট সিলেবাস যেখানে ইউ ক্যানট ফলো ইউর ক্রিয়েটিভিটি। বাট দেয়ার আর আর্টিস্ট যারা কি কমপ্লিটলি ডিফারেন্ট ওয়েতে আর্ট শিখায়, বা দেয়ার আর্টিস্ট কমপ্লিট ডিফারেন্ট ওয়েতে আর্ট ফলো করে। যেমন এখানে দেখেন এই যে I am quite firmly against the old-fashioned idea that art should simply replicate the nature, and sadly the idea of underpainting এটা বোঝেন। আবার লাস্টে দেখেন, it was only when we branched out to some of the more unusual and inventive artists that I truly came to love the subject and to understand that fundamentally it's about freedom of expression। যে কন্ট্রাস্টটা যে শিখাইতেছে একভাবে, বাট ইভেন দেন দেয়ার আর আর্টিস্ট যারা হচ্ছে আনইউজুয়াল অ্যান্ড ভেরি ইনোভেটিভ, অ্যান্ড ওরা হচ্ছে আপনাকে সাবজেক্টটার নলেজ দিতে পারতেছে। আচ্ছা, এরপরে দেখেন, the language used to describe her initial reaction to Picasso's odd shapes and lines contrast with her later understanding, courage and new, strange and occasionally mad art style fascinating। এটা তো আপনারা বুঝতে পারছেন যে ও যখন আর্ট বুঝতো না, ওর কাছে পিকাসোর ড্রয়িং কি মনে হচ্ছে, ইটস লাইক অড শেপ, সার্কুলার, হ্যাঁ, জিওমেট্রিক্যাল শেপস মনে হচ্ছে। বাট ও যখন আস্তে আস্তে এই যে মাই ফেভারিট আর্টিস্ট ওয়াজ স্টিল নো ডাউট পিকাসো। পিকাসো দেখেন, when I was younger all I saw his work were a load of odd shapes and lines। তারপর দেখেন, তারপর দেখেন এই যে out of all his work my favorite artist portrays in a fascinating the way he breaks down and changes the human body until it's only recognizable। খেয়াল করছেন যে ও যে প্রথমের দিকে হচ্ছে হয়তো সেম পেইন্টিংটা দেখে ওর কাছে কিছু বুঝে নেই, বাট পরে যখন when she actually came to appreciate art she understood। ঠিক আছে, এটা লিখলে তো ডেফিনেটলি মার্ক পাবেন শাইয়ার, ঠিক আছে? আমাকে দেখেন। তো এই তো ওর যে কন্ট্রাস্টটা ক্রিয়েট করতেছে যে একসময় বুঝতো না বাট এখন ঠিক মতো বুঝে, তো এটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন। The language used to describe books about artists, discover characters through their actions, their speech and their thoughts, what's deepest inside them, hidden in the cracks of their art। যে হচ্ছে ও যে কতটা প্যাশনেট অ্যাবাউট যে আর্টিস্ট, যে ও হচ্ছে মানুষের আর্টিস্টদের বই কিনে বই পড়ে, বিকজ ইটস লাইক আ ডবল ফোল্ডেড স্টোরি। হ্যাঁ, নতুন কোনো আর্টিস্ট আসলে শি হ্যাজ টু ফাইন্ড আউট, ইটস লাইক থাকে না, আম, খারাপ এক্সাম্পল বলতে কেউ বললাম না, খারাপ এক্সাম্পল দিয়ে কোনো লাভ নেই। তো হচ্ছে ইটস লাইক কি বলবো, যে লেটস সে নতুন কোনো মুভি আসতেছে, আপনি খুব ডিসির কোনো নতুন মুভি আসলে আপনি দেখবেন এরকম টাইপের, যে হচ্ছে শুরু থেকে পয়েন্ট নিয়ে আসেন। দিস ওয়াজ জ্যান 20। The use of inclusive pronoun you at the end so long as you remember what art really is। লাস্টে একটা পয়েন্ট আছে যেটা আপনারা এটা অনেক আগে আইডেন্টিফাই করতে করছিল, সেটা হচ্ছে কি ইনক্লুসিভ প্রোনাউন ইউজ করছে, যে আমাদের সবাইকে বলতেছে, ইনিশিয়ালি পয়েন্ট করে বলছে। এটা তো আপনি কোশ্চেন মার্ক দিয়ে কিন্তু আমাদেরকে পয়েন্ট করে বলছে। সো থ্রু আউট দ্য টেক্সট দ্য রাইটার ইজ ইউজিং আ লট অফ এনগেজিং টুলস, হ্যাঁ, টু মেক দ্য টেক্সট মোর ইন্টারেস্টিং। তো এই দুটা গেল কোশ্চেন 3 আর 6। আমি আপনাদের মার্কসিংটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এই ভিডিওটার সাথে দিয়ে দেবো। আপনারা যেটা করেন, আমরা কোশ্চেন 7টা নেক্সট ক্লাসে করবো, বাট কোশ্চেন 3 আর 6 আপনারা কি লিখছেন আর মার্কসিমে কি আছে, আর আপনাদের কোনো পয়েন্টে মার্ক বাড়বে কিনা
অথবা আপনাদের কোনো পয়েন্টগুলো একটু রিফ্রেশ করলে আরো বেটার ভাবে লিখতে পারতেন কিনা, ওয়ার্ডিং গুলো হয়তো আপনারা এরকম পয়েন্ট লিখছেন বাট ঠিক মতো বুঝাতে পারেন নাই। হ্যাঁ, তো দেখেন ওই কাজগুলো করতে পারেন কিনা, জাস্ট এগুলো ফিক্স করেন, দেখবেন আপনাদের সেকশনে আরো বেটার হয়ে গেছে। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে কোশ্চেন নাম্বার 7 করবো অ্যান্ড সেকশন বিটা করবো। সেকশন বিতে আমাদের পয়েন্টগুলো রিআইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, এই মার্কস স্কিমটা আমি দিয়ে দিব আজকের ভিডিওটা যে আমি আপলোড দিব এরপর ক্লাসের পর আমি ওখানে দিয়ে দিব। ঠিক আছে, আর আপনাদের কারোর কোনো কোশ্চেন থাকলে আমাকে ইনবক্সে আস্ক করেন। হ্যাঁ, অলরাইট, তাহলে আমি ক্লাসটা এখানে শেষ করতেছি। সি ইউ গাইজ অন মানডে 2টার দিকে। লামিয়া 9 মার্ক করে আসলে ইটস ভেরি গুড। ওয়ালাইকুম আসসালাম।